নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের একটি রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই সময় বাজারে পুঁটি মাছ খুবই অ্যাভেলেবেল, তবে একটু কাটার ঝামেলা। আপনারা বাজার থেকে কাটেও আনতে পারেন বা নিজেরাও বাড়িতে কেটে নিতে পারেন। বেগুন দিয়ে পুঁটি মাছের এরকম ঝাল কিন্তু খুবই অসাধারণ হয় খেতে। আজকে যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেন আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কত টাটকা পুঁটি মাছ নিয়েছি। এই পুঁটি মাছগুলো আমি ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর সাথে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো, হলুদ গুঁড়ো, লবণ। এর সাথে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি। খুব অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি পুঁটি মাছ রেসিপি তৈরি হয়ে যাবে খুব সহজেই। আজকে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখনই রান্না করবেন রান্নাটি পারফেক্টভাবে তৈরি হবে। এরপর পুঁটি মাছগুলোতে আমি সামান্য হলুদ লবণ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে এপিট ওপিট করে দুপিট লাল লাল করে ভেজে নেব। পুঁটি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে, সেক্ষেত্রে পুঁটি মাছটা একটু কড়া করে ভাজতে হবে। আমি মাছের ঝালের জন্য কিন্তু বেশি অতটি কড়া করে ভাজবো না। আজকে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এইভাবে আমি সব মাছগুলো কিন্তু এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছি। যে কারণেই ছোট ধরনের মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট মাছের ঝাল খুবই অসাধারণ হয় খেতে। এইভাবে সব পুঁটি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি এর মধ্যে হালকা ভেজে নেব। আপনারা পুঁটি মাছের আরও রেসিপি আমার এই চ্যানেলে দেখতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও লবণ, দিয়ে বেগুনগুলো আমি হালকা নরম করে ভেজে নেব। বেগুন একটু নরম হলেই এর মধ্যে আমি কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু বেগুন বেশি নরম করব না। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে লঙ্কা বেটে ব্যবহার করিনি, আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন, চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি শুধু এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো বাটা লঙ্কা ব্যবহার করিনি। এরপর আমি এখানে 1.5 চামচ মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা জিরে ভালো করে বেটে নিয়েছি। এরপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে আদা দিলাম। বেশি আদা কিন্তু আবার মাছের টেস্টটি নষ্ট করে দিতে পারে, তাই এখানে খুব অল্প পরিমাণ আদাই ব্যবহার করেছি। মশলা আমি বেগুনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর রঙের জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটি যাতে তলায় লেগে না যায় এর জন্য আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটির সাথে বেগুনটি ভালো করে আরও একবার রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটি সুন্দরভাবে মশলার সাথে শুকিয়ে গেছে এবং তেল ছাড়তেও শুরু করে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটি ছোট্ট বাটির অল্প 1 বাটি জল দিয়েছি। যেহেতু পুঁটি মাছের ঝাল করব তাই বেশি ঝোলের প্রয়োজন নেই। এরপর ঝোলটি ফুটে উঠলে ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে ঝোলটির সাথে মাছটি ফুটিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। বেশ সুন্দরভাবে কিন্তু আজকে আমাদের পুঁটি মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের এই রেসিপিটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।